নমস্কার। আজ তো যেই বাড়ি থাকুক না কেন মানে ডে, তো সেই হিসেব মতন হয়তো আমি একটা কবিতা বলবো। কবিতা অনেক থাকে, অনেক বইয়ের মধ্যে কবিতা লেখা থাকে, সেগুলো বইয়ের থেকে একটা কবিতা। তবে কবিতার অনেক বই আছে, রন্ধন কুমারের, বিমল বোসের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো সবসময় থাকে না, ওনার তো অনেক কবিতা। তো এই কবিতার মধ্যে একটা ছোট্ট কবিতা, ওটা খুঁজতে হবে কোনো একটা কবিতা বই পড়তে গেলে। হিন্দিটা বলছি না, বাংলাই বলছি, তবে এটা নিজের বানানো। তো এই পড়তে পড়তেই আর কি জানা। ধরেন বসে আছে, সেখান থেকে একটা কবিতা। বসে আছো, আছো, থাকো, খেয়াল খুশি মতন কথা বলো, নিজের মতন ভাব প্রকাশ করো, কবিতার ধারাই নিয়ে থাকো। ধারা মানে শুধু ধারা না, এই ধারা ধারাগত দিক দিয়ে ধারা, এক ধারা, দুই ধারা, তিন ধারা, অনেক ধারা। ধারা নিয়ে বই পড়েন। বই পড়তে গেলে শিখতে হয়, শিখতে গেলে জানতে হয়, জানতে গেলে পারতে হয়, বলতে বোঝার ক্ষমতা থাকতে হয়, সেই ক্ষমতার মধ্যে থেকেই বই প্রকাশ হয়। বই প্রকাশ এই কবিতা, কবিতা ধারাই কবিতা। ও কবিতা, কবিতা, ও গো কবিতা, শুনো নাকি কবিতা? না কবিতা শোনেন না, বলেন নাকি? ভাষা বোঝেন না, বোঝেন নাকি? কোন ভাষায় বলবো বলুন? বলতে পারেন? কবিতার তো ভাবধারা অনেক, ছন্দের কবিতা, জাদুকর তো নয়। জাদুকর হলে কবিতা কি হয় না? তো কবিতাই কবিতা, কবিতা হয়। থ্যাংক ইউ, নমস্কার।